হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। এখন আমি করবো ইলিয়া নাইটশুলার পরিচালিত নতুন আমেরিকান অ্যাকশন কমেডি মুভি হেড অফ স্টেটসের রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। 2 ঘন্টা থেকে সামান্য কম দৈর্ঘ্যের একটা ছবি, যেটা মুক্তি পেয়েছে আমাজন প্রাইমে। ছবির গল্প সম্পর্কে স্পয়লার না দিই, যদি একদম সংক্ষেপে বলি, আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএস প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার তারা একে অপরকে একেবারেই পছন্দ করে না। এক কথা বলে তারা হেট করে, একে অপরকে কোনো রেসপেক্টের জায়গায় নেই। এবার এদের দুজনের কমন এনিমি এদের উপরে অ্যাটাক করে দিচ্ছে। এই কমন এনিমির আসল উদ্দেশ্য কি, কেন অ্যাটাকটা করা হচ্ছে, এই কমন এনিমির হাত থেকে এই দুজন রক্ষা কিভাবে পাচ্ছে এবং সেখানে কিভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টার, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা অবশ্যই দেখে নিতে হবে। এটা যে খুব ইউনিক কোনো গল্প তা কিন্তু একেবারেই নয়, খুব বেসিক একটা গল্প, একদম টেমপ্লেট মেনে চলে। অ্যাকশন কমেডি ছবি যারা দেখতে অভ্যস্ত হলিউডের, তারা এই ছবিটার মধ্যে একদম সমস্ত ধরনের ট্রোপ মেনটেন হতে দেখতে পারবেন। কিন্তু যেটা ভালো হয়েছে এই ছবিটার মধ্যে, সেটা হচ্ছে ছবিটা খুব এন্টারটেনিং। যেখানে যেখানে হাসাতে চায় দর্শককে, কমেডি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে ওয়ার্ক করে। মেটা জোকস রয়েছে প্রচুর প্রচুর, সিনেমা রিলেটেড জোকস রয়েছে। যারা হলিউড সম্পর্কে অ্যাওয়্যার, জন সিনার সম্পর্কে অ্যাওয়্যার কিংবা ইদ্রিস এলবার সম্পর্কে অ্যাওয়্যার, তারা কিন্তু যথেষ্ট মজা পাবে। ইদ্রিস এলবার এখানে ক্যারেক্টারটা বেসিক্যালি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের, আর ইউএস প্রেসিডেন্টের ক্যারেক্টারটা এখানে জন সিনা প্লে করেছে। এবার দুজনের মধ্যে যে ধরনের টাসেল, দুজনের মধ্যে যে ধরনের মজা দেখতে পাওয়া গেছে, যে ধরনের বাওয়াল, একে অপরকে টোন্ট করা, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফানি, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি হিলেরিয়াস। আমি কিন্তু খুব ভালো একটা টাইম কাটিয়েছি এই পার্টিকুলার 2 ঘন্টায়। থরলি এন্টারটেন করতে পারে। অ্যাকশন কমেডি ক্র্যাক করা কিন্তু খুব টাফ, যে অ্যাকচুয়ালি একটা খুব সিরিয়াস ইস্যু, যে দুজন এরকম বড় পার্সোনালিটি, তাদের উপরে অ্যাটাক হচ্ছে, কাইন্ড অফ একটা আপনি বলতে পারেন টেররিস্ট অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। এবার সেটার সিরিয়াসনেসটাকে ধরে রেখে আবার তার মধ্যে কমেডিটাকে স্মার্টলি ঢুকিয়ে, মানে কমেডিটা এরকম নয় যে ক্যারেক্টারগুলো কমেডি করছে, তা নয়, কিন্তু ক্যারেক্টারগুলো একে অপরের পেছনে যে লাগছে সেইটা দর্শককে হাসাচ্ছে। তারা কিন্তু নিজেরা জেনে বুঝে কমেডি করছি, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা ক্যারেক্টাররা নিজেরাই জেনে বুঝে কমেডি করে, সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন না। তো স্মার্ট কমেডি ডেফিনেটলি সেটা এনজয়েবল, এবং অ্যাকশনের পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি এঙ্গেজিং। অ্যাকশন কিন্তু ওয়েল ডিজাইন, সেখানে কিন্তু ওই টেনশনটা, থ্রিলটা কিন্তু মেকাররা বজায় রাখতে পেরেছে। অ্যাকশন কিন্তু যখন একটার অনেকটা চলে, মানে এখানে কিন্তু অনেকগুলো সেট পিস রয়েছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা সেট পিস কিন্তু অনেকক্ষণ ধরে চলে। এরকম নয় যে ছোট ছোট অ্যাকশন, বেশ বড় বড় সেট পিস, সেগুলো কিন্তু আমাকে এঙ্গেজ করে রাখতে পেরেছে। নর্মালি যদি অ্যাকশন এরকম টানা চলছে, গুলি গালা মারধর, সেক্ষেত্রে কিন্তু আমি অতটা এঙ্গেজড হয়ে দেখি না। এই ছবির ক্ষেত্রে কিন্তু আমি সম্পূর্ণরূপে জুড়ে ছিলাম অ্যাকশনের সঙ্গে। ক্লাইম্যাক্স একটা ডেড সিরিয়াস সিচুয়েশন, যেখানে হিরো ভিলেনের একদম ফাইনাল ফেস অফ হচ্ছে, সেটাকে এলভিস প্রেসলির গান দিয়ে এত সুন্দরভাবে ডিজাইন করেছে। মানে এই যে কমিক নেচারটা ছবিটা, যে ছবিটা নিজেকে নিজেই সিরিয়াসলি নেয় না, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এই ছবিটার ব্যাপারে আমাকে সব থেকে বেশি ইমপ্রেস করতে পেরেছে। এখানে জন সিনা এবং ইদ্রিস এলবা, তাদের দুজনের যে কেমিস্ট্রি এবং সেই যে সম্পর্কের মধ্যে একটা কনফ্লিক্ট, একে অপরকে তারা হেট করে, রেসপেক্ট একেবারেই নেই, সেই জায়গা থেকে তাদের মধ্যে ধীরে ধীরে যেভাবে ট্রান্সফরমেশন আসছে, একটা ক্রাইসিস সিচুয়েশনে পড়ে তারা একে অপরকে হেল্প করতে বাধ্য হচ্ছে, তারা রিয়েলাইজ করছে যে এখান থেকে বাঁচবার উপায় একমাত্র এটাই, যে একে অপরকে সাপোর্ট দিতে হবে। সেই ট্রান্সফরমেশনটা, ওই যে সম্পর্কটা, জার্নিটা, সেটা ডেফিনেটলি বেশ ভালোভাবে এখানে লেখা হয়েছে। এবং প্রিয়াঙ্কা চোপড়াও কিন্তু আমি বলবো একটা বেশ ইম্পর্টেন্ট ক্যারেক্টার পেয়েছে। হ্যাঁ, মানে প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু জাস্ট একটা রাখতে হবে বলে একটা সাপোর্টিং ক্যারেক্টার সেরকম নয়, কিন্তু একটু ছবিতে তার লেট এন্ট্রি হয়। এন্ট্রিতে অ্যাকচুয়ালি একদম প্রথমেই হয়ে যায়, তারপর অনেকক্ষণ প্রিয়াঙ্কা চোপড়া ক্যারেক্টারটা থাকে না ছবিতে, কিন্তু তারপরে যখন সে আসে ছবিতে, তারপর থেকে কিন্তু সে যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং বেশ কিছু জায়গাতে তার পারফরমেন্স কিন্তু অ্যাকচুয়ালি ভালো। মূলত এখানে তাকে অ্যাকশন করতে দেখতে পাওয়া গেছে, সে বেশ ভালো অ্যাকশন করেছে। ইনফ্যাক্ট প্রত্যেকেই অ্যাকশন এখানে ভালো করেছে। ডেফিনেটলি দেখুন, হলিউডের ছবি, সেই দিকপত্রগুলো, প্রোডাকশন ভ্যালুর দিক থেকে সেগুলো নিয়ে তো আপনি কোয়েশ্চেন করতে পারবেন না, সেই ডিপার্টমেন্টগুলো টপ নচ। এবং প্রিয়াঙ্কা কিন্তু ইমোশনাল সিনেও একটা ইমোশনাল অ্যাঙ্গেল তার ক্যারেক্টারকে দেওয়ার চেষ্টা করেছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো ছিল। মানে তার পারফরমেন্সের কথা বলছি, ইমোশনাল অ্যাঙ্গেলটাকে নিয়ে আমার যে সমালোচনা, আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি। জ্যাক ওয়েডের একটা কাইন্ড অফ আপনি বলতে পারেন এক্সটেন্ডেড ক্যামিও, সেই এপিসোডটাও কিন্তু যথেষ্ট ফানি ছিল, তার পারফরমেন্সও কিন্তু ভালো। কিন্তু জ্যাককে কেন এরকম সবসময় ক্যারেক্টার দেওয়া হয় সত্যি বলতে আমি জানি না। ইনফ্যাক্ট পোস্ট ক্রেডিট যে সিনটা তাকে কেন্দ্র করে দেওয়া হয়েছে জ্যাককে নিয়ে, সেই সিনটাও কিন্তু বেশ মজাদার ছিল। যদিও সেই ধরনের সিন আমরা দেখেছি আগেও, কিন্তু সেটা মজাদার অবভিয়াসলি ছিল। জ্যাককে আমার ভালো লাগে, কিন্তু এরকম ধরনের ক্যারেক্টার, এত ছোট্ট ক্যারেক্টার, সেটা একটু হতাশার জায়গায় বলা যেতে পারে। এবার যদি আমি ছবিটা খারাপ দিক নিয়ে কথা বলি, প্রথমে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটাকে নিয়ে বলবো, এই যে ইমোশনাল অ্যাঙ্গেলটা, একটা যে প্রেমের দিক আনবার চেষ্টা করা হচ্ছে ইদ্রিস এলবার সঙ্গে, আমার মনে হয় সেটা অপ্রয়োজনীয়। আপনি যদি ছবিটা দেখা শেষ করে দেন, পরবর্তীতে ওটা থাকলে কি না থাকলে কি, ওটা কিন্তু খুব একটা দরকারি যে ছিল এই কথা একেবারেই বলা যাবে না। তো ওটা আননেসারি, জাস্ট একটা রাখতে হবে বলে রেখে দেবো আর কি এলিমেন্টটা। আর ছবি দেখার পরে ভালো করে ভেবে দেখলে, প্যাডি কনসিডেন্ট যে ভিলেনের ক্যারেক্টারটা প্লে করেছে, সেই ক্যারেক্টারটা কিন্তু খুবই দুর্বল। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, মানে আপনি যখন ছবি দেখবেন তখন হয়তো এন্টারটেনমেন্টটা এতটা হাই, সেটা আপনাকে অতটা বেশি ভাবাবে না যে ভিলেনটা উইক হয়ে যাচ্ছে। কিন্তু ছবি দেখা শেষ করবার পরবর্তীতে ভাবলে ভিলেনটা আরো অনেক বেশি স্ট্রং হতে পারতো। আর কিছু টুইস্ট রয়েছে যেগুলো প্রেডিক্টেবল, এগেন সেটা এন্টারটেনিং যেহেতু ছবিটা, যে কারণে ওই টুইস্টগুলো আপনি আগে থেকে ধরতে পেরে গেল। টুইস্টগুলো যখন আসছে, আপনাকে যদি থরলি এন্টারটেন করে যাচ্ছে, সেগুলো খুব একটা বড় প্রবলেম হিসেবে কিন্তু চোখে ধরা পড়ছে না, অ্যাটলিস্ট ছবি দেখার সময়। তো কিছু ফ্লস ডেফিনেটলি ছবির মধ্যে রয়েছে, কিন্তু তাছাড়া একটা এঙ্গেজিং, একটা
একটা কম্প্যাক্ট ফিল্ম যেখানে আপনাকে এন্টারটেন করাটা মেকারদের আসল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যে তারা সম্পূর্ণরূপে সফল। যারা ছবিটা দেখেছেন কিরকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।